আজ হবে ভেজ চাউমিন, যেটা আমার খুব পছন্দের। সন্ধেবেলা টিফিনে যদি হয় তাহলে পুরো জমে ক্ষীর। তাই ভেজ চাউমিনে দেওয়ার জন্য ভেজিটেবলগুলো কেটে নিলাম। ক্যাপসিকাম, পনির, টমেটো, কাঁচা লঙ্কা, গাজর আর শসা, যেটা আমি চাউমিনের সাথে পরে খাবো তাই শসাটা আগের থেকেই কেটে রেখেছি। এবার কড়াইতে জল দিয়ে জলটা ফুটে এলে তাতে চাউমিনগুলো দিয়ে দেব। চাউমিনগুলো যখন একটু নরম হয়ে যাবে তখন কড়াইতে সাদা তেল দিয়ে দেব। এই তেলটা দিলে কি হয়, চাউমিনগুলো এক একটার সাথে লাগবে না, বেশ ঝরঝরে ভাব হবে। চাউমিন সেদ্ধ হয়ে গেলে নামিয়ে নেব। এবার ঠান্ডা জল দিয়ে ভালো করে দুবার ধুয়ে নেব। চাউমিনটা আমার ভালো করে ধোয়া হয়ে গেছে দুবার। এবার কড়াইতে সাদা তেল দিয়ে এবার প্রথমে পনির ভেজে নেব। পনিরগুলো দিয়ে দিলাম। এবার তাতে সামান্য পরিমাণে নুন দিয়ে দিলাম, দিয়ে একটু লাল লাল করে ভেজে নেব। পনিরটা যখন এরকম লাল লাল করে ভাজা হয়ে যাবে তখন পনিরগুলো তুলে নেব। তারপর এক এক করে এবার সবজিগুলো ভেজে নেব। প্রথমে কড়াইতে গাজরগুলো দিয়ে দিলাম। গাজরগুলো দিয়ে একটু ভাজা ভাজা হলেই তাতে ক্যাপসিকামগুলো দিয়ে দেব। তাতে সামান্য পরিমাণে নুন দিয়ে গাজর আর ক্যাপসিকামগুলো ভেজে নেব। এবার ক্যাপসিকামগুলো যখন ভাজা হয়ে যাবে তখন তাতে কুচনো কাঁচা লঙ্কা আর টমেটোগুলো দিয়ে দেব। যখন কাঁচা লঙ্কা আর টমেটোগুলো বেশ একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন তাতে আমি সস অ্যাড করব। প্রথমে আমি চিলি সস দিয়ে দেব। চিলি সস দিয়ে একটু নাড়িয়ে তারপর আমি সয়া সস দিয়ে দেব। এবার সসগুলো দিয়ে ভালো করে মিক্সড করে এবার তাতে পনিরগুলো দিয়ে ভালো করে মিক্সড করে নেব, যাতে সসের সাথে এই সবজিগুলো পনির একেবারে একসাথে ভালোভাবে মিশে যায়, সেরকমভাবে করে নেব। তোমরা এইভাবে করে খেয়ে দেখো, তোমাদের অবশ্যই ভালো লাগবে। পনিরের সাথে সস এবং সবজিগুলো বেশ ভালোভাবে মিক্সড হয়ে গেছে। এবার আমি চাউমিনগুলো দিয়ে ভালো করে সবজিগুলোর সাথে চাউমিনটা মিশিয়ে নেব। দেখো চাউমিনগুলোর সাথে সবজিগুলো বেশ একটা মিক্সড হয়ে গেছে, পনিরগুলোও মিক্সড হয়ে গেছে। এবার একটু ভাজা ভাজা করলেই রেডি হয়ে যাবে পনির ভেজ চাউমিন। তোমরা এরকম করে খেয়ে দেখতে পারো, আশা করি তোমাদের সবার ভালো লাগবে। আর আমার রান্নার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর ভালো লাগলে অবশ্যই লাইক করবে। বেশ কিছুক্ষণ ধরে আমি একটু চাউমিনগুলো ভেজে ভেজে নেব, তাহলে বেশ ভালো লাগবে। এবার আমি শসা কুচি এবং একটু সস দিয়ে সার্ভ করে নেব।